পেয়েছি এখানে। এটা ভালো লেগেছে, মানে আমি আমার মা আমার ছেলেকে নিয়ে ভালো লেগেছে। আমরা একটু আন্টির সাথে একটু ছোট করে একটু কথা একটা কমেন্টস নিতে চাই। কত বছর অনেক বছর কত বছর হতো? লাস্ট মনে হয় দেখছিল টেলিভিশন, ওই যে চন্দ্র চৌধুরী টেলিভিশন দেখেছিল না, গত বছর মনে হয় দেখলো যে শাকিব খানের ইয়েতে গেল না, বরবাদ না, তার আগে একটা গেল তুফান। হ্যাঁ, কেমন লাগে সবাই মিলে এসে বাংলা সিনেমা দেখছেন? কেমন অভিনয় করছে এখনকার অভিনেতা অভিনেত্রীরা? কারণ আমি এই কথাটাই আমার নাতির সাথে বলতেছিলাম যে বিদেশি সিনেমাটা আজকাল দেখে সিনেমা, কিন্তু আমার দেশেরটাই আমার সবচেয়ে ভালো লাগে। এটা কোনো স্বার্থপরতাও না, কিছু না, আমার অনেক ভালো লাগে। একটু বলবেন আন্টি এখন বয়স কত? আমরা এইটি ক্রস করছি। কতগুলো সিনেমা দেখেছেন নাকি? আমার সিনেমার পাগল ছিল। আমি আমি বাবা পোকা ছিলাম, পোকা। কিভাবে চুরি করে দেখতেন এরকম? সিনেমা নাই যে নামটা প্রকাশ হওয়ার আগে আমি বুঝতে পারতাম এতে। কখনো কি এরকম হয়েছে লুকিয়ে সিনেমা দেখতে গিয়েছেন? না, আমার এটা প্রয়োজন হয়েছে না, কারণ আমার মা বাবা আমার এরকম কি করতে রাখতেন না। ইচ্ছা প্রকাশ করলে আমি দেখতে, কারণ আমার মাও সিনেমা দেখতেন। আমরা আসলে সবাই সিনেমা দেখতাম, আমার মা বাংলা মুভি বেশি দেখা হতো। একটু দু একটা সিনেমার নাম বলে না যেগুলো আপনার খুব মনে পড়ে, ভালো করেছে? বেদের মেয়ে জ্যোৎস্না আর অনেক বেদের মেয়ে জ্যোৎস্না দেখা হয়নি, অনেক অনেক পরে। একটু কয়েকটা সিনেমার কথা বলেন, আপনার কার অভিনয় ভালো লাগতো? আপনার কোন জুটিটা পছন্দ, রাজ্জাক শাবানা না রাজ্জাক কপূর? আমার ভালোই ছিল, কিন্তু আমার মার ছিল আদিমের অভিনয় ভালো লাগতো, আমার মার। আর আমরা রাজ্জাকের ভক্ত ছিল। আমার মা, আমার যতদিন মনে পড়ে, আজিম এবং শাবানা, এই জুটিটা আমার মায়ের আদিমের অভিনয় আমার মার বেশি ভালো লাগে। আপনার কার ভালো লাগতো? রাজ্জাক? আমার রাজ্জাকের অভিনয় ভালো লাগতো। রাজ্জাকের অভিনেতা রাজ্জাকের সাথে আপনার কাকে ভালো লাগতো, শাবানাকে না কপূরীকে? শাবানা আমার আম্মু কিন্তু কবে রেড করেছে, অনেক কিছু মনে থাকে না, এটা সবচেয়ে ভালো লাগতো সুচন্দাকে ভালো লাগতো। আপনি কেমন লাগে যে আন্টিও সিনেমা পছন্দ করে? আপনি একটু সামনে এটা আমার মুভি দেখতে আসছি আমার মায়ের জন্য। সকালের নাস্তার মধ্যে এক কাপ চা, এটা যেমন আমার ফ্যামিলির ট্রেডিশন। আর এই যে আনন্দ উৎসব একটা সিনেমা যা, এটাও আমার ফ্যামিলির ট্রেডিশন। আর এখন তো আমরা নাটক দেখি না, এখন তো সেই রকম নাটক আর নাই। অনেক ভালো ভালো নাটক এখন তো সেই নাটক নাই। আপনি একটু বলেন, আপনি লাস্টে একটু শেষ করেন যে ভালো লাগছে কিনা, এই যে সবসময় আসা হয় কিনা? আমাদের হচ্ছে প্রত্যেক ঈদে আমরা অবশ্যই মুভি দেখবো, কারণ আমাদের উৎসব পালনের এটা একটা মাধ্যম যে আমরা মুভি দেখবো অবশ্যই। তা আমরা এই ছবিগুলো আগেই দেখতাম, মানে একদম ঈদের পরপরই দেখতাম, মানে পরে যে সপ্তাহটা পড়েছিল ওটাতেই দেখতাম, কিন্তু আমরা ওগুলো আসলে টিকিট মানে মিস করে ফেলেছিলাম। তো এইবার আমরা টিকিট পেয়েছি, তো আমরা দেখতে আসছি। আর আজকে মূলত আমার মায়ের জন্য আসে মুভি দেখার। আমি কি বলছিলাম, মানে রাজ্জাকের যত হয়ে অভিনয় করতো মনে হয় বাদ যায় না। সব দেখেছে, সব